প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয়, যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা, বলো আমাকে। 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে। যুবক ভাইরা, আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা, লাস্ট কথা বলে দোয়া করে দিব, একটু সবাই 2 হাত তোলেন। সবাই কেউ যেন বাদ না যায়। সবাই একটা কাশি দেন। এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে, কেউ কারো দিকে তাকাবেন না। আমি সো সরি। না, হাসছে কে? এইটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই না। যদি আপনি হাসেন, মাহফিল শুনতে আসছে, বিড়ি তার পকেটে আছে। ইভেন আমার কথা যদি বিশ্বাস না হয়, খেয়াল করবেন, যাওয়ার সময় কিছু লোক মাহফিল থেকে বের হতে দেরি, বিড়ি টানতে দেরি হবে না। এখানে এমনও যুবক আছে, ওর ফোনটা আমি যদি পকেট থেকে বের করে নেই আর বলি ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, এখনই আনলক করো, আমি বলছি না 100-এ 100 আছে, তবে এমনও যুবক থাকতে পারে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক ভাই, আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন। আমি বলতে চাই হক কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো বাধা নেই। আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যেই মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসছে। থাকতে পারে। এর কারণটা কি?
আজকালকার বোরকা হয়ে গেছে জাস্ট একটা শো অফের মতো। ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে, এদের বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। দর্শনের ভাইরা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু মেয়েরা যখন পার্কে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। এই জন্য যুবকদেরকে আবদার রাখবো, মুরব্বীদেরকে আবদার রাখবো, আপনি যদি একজন স্বামী হন, আপনার বউকে বলে দিবেন তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও, বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না। আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি তুমি আমার বাড়ি থেকে বেপর্দায় বের হলে তোমাকে আমি ত্যায্য করে দিব, আমার মেয়ের চুল পরিমাণ ক্ষমতা নাই বাহিরে বটপর্দা ছাড়া বের হবে। যুবক ভাই, আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে, তার পেছনে সর্বপ্রথম তার মায়েরাই দায়ী। এই তোমরা বলো আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে, আমার মেয়ে কখনো গাঞ্জাখোর পছন্দ করতে পারবে না। আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে দিনদার ছেলেকে, আমার মেয়ে টাকাওয়ালা টাকলার পেছনে লাইন ধরবে না। যুবক ভাইরা, এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত স্টিল at this moment এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানেই বসে আছে, এখানেই থাকতে পারে না। এটা ঠিক বলতে হবে না, না না, লজ্জা দিয়েন না কেউ কাউকে। আমি কাউকে হাত দেখিয়ে বলি নাই যে ইনি এই লোকটা, আমি বলেছি থাকতে পারে। এবার সবাই আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান, কাউকে হাত তুলতে হবে না। বলেন তো এখানে একটা আঙ্গুল না দুইটা আঙ্গুল? ভাই আমাকে একটু দেখে বলেন সবাই, একটা না দুইটা? দুইটা। ওইটা মনে হয় ওই মা বোনদের ক্যামেরা না, ওইটা মা বোনদের। আচ্ছা ওই ভাইজান, আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটায় ফেলেন তো ভাই, কাউকে ডিস্টার্ব দিয়েন না, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই। আরে মা বোনদের আমাকে দেখা জরুরি নয়, আমার কথাটা বোঝা জরুরি। যুবক ভাই, তাই না বলো? আমি যদি আরেকবার দেখি আপনি দাঁড়িয়েছেন, আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাইজান। আমি আমার যুবকরা কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না। একদম সোজা কথা ভাই, আমার একদম সোজা কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন। এক হলো নামাজি বান্দার মরণ, আর দুই হলো বেনামাজি বান্দার মরণ। আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে, এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে সুবহানাল্লাহ পড়বেন। কাশিদের একটা আর একটু গলা ঠিক করেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চামড়ার রং হবে ধবধবে সাদা ফর্সা চেহারা। না চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার যেন আমাকে আর আবদার করতে না হয়, নিজেরাই তালে তালে সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহে থাকবে ধবধবে সাদা একটা লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদাড়ি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে, মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে। এবার একটু তাকান তো, এটা আমার হাতে টিস্যু দেখা যায়? ওবে কথা না করলে বুঝি কেমন দেখা যায় নাকি? কম না দেখা যায়? একটু উত্তর দেন তো, এটা কি আমার হাতে গোল না চারকোনা? রাইট আনসার, রাইট আনসার। আর একবার, গোল না চারকোনা?
এবার যে হাদিসটা বলছি এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না, এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠায় দেবে। এই মৃত্যুটা আমরা চাই না? এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে, চাই না? আমি যদি একটা কথা বলে ফেলি রাগ করবেন না তো আপনারা? না, এইদিকে আওয়াজ পাইলাম, রাগটা করবেন না তো? বলার জন্য অনুমতি আছে তো সবার? আমি যখন এই পিচ্ছি, একদম পিচ্ছি, আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে, একদম পিচ্ছি। আমি হাফেজ হয়েছি প্রায় 14 থেকে 15 বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স। আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না, আমরা তাহাজ্জুদটাও পড়েছি। কারণ কি, হেফজোখানায় যারা পড়ে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না, তাহাজ্জুদটাও পড়তে হয়। তো আমি যখন মাঝে মাঝে ভাবি আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন, আমি হয়তোবা কোনো নায়ক গায়ক হতাম, হুজুর হতে পারতাম না। ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ। এবার আসেন 2 নাম্বার, বেনামাজি বান্দার মরণ। এটা যে কত ভয়ঙ্কর হবে, আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি আমার হাতের দিকে একটু খেয়াল রাখবেন। আমি নিজে দেখেছি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, হাদিসগুলো এতটা ভয়ঙ্কর হাদিস। এক একটা হাদিস বলবো, আপনারা আগে বলেছেন সুবহানাল্লাহ, এখন সকলে বলবেন নাউজুবিল্লাহ। আগেই বলেন একবার নাউজুবিল্লাহ। এই পিচ্ছি, এই বসাও করে, ফাউল ছেলে কোথাকার, বারবার এদিকে ডান বাম করতেছে না। খবরদার, পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য, কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই। যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম, এই পুরো চোখটা হবে টকটকে লাল। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ের চামড়ার রং হবে ভয়ঙ্কর রূপে নীলাভ বর্ণের দেহ। নাউজুবিল্লাহ। মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে বেনামাজি যে মুরব্বী হবে, বেনামাজি যে যুবক হবে, বেনামাজি যে মা হবে, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে। এবার আসেন আমরা মূলে চলে যাই। এবার আর নাউজুবিল্লাহ বলতে হবে না। আমার মাইকটা একটু হটাচ্ছি। আমার বাম হাত কি দেখা যায়? একটু জোরে কলি ভালো হয় ভাই, দেখা যায়? আমার বাম হাতটা কেউ মিস করবেন না। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব যার উত্তর 95% ভুল আসতে পারে, একটু অ্যালার্ট হয়ে যান। বরং তো মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে, 2 জন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা না 4টা। ইউ আর রাইট এন্ড দে আর রাইট, 4টা বলেছে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে?
না, দর্শন আর সাউন্ড হয় নাই। আমাদের রবকে